নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবস্মিতা। দশে দশে প্রথমেই যেদিকে নজর রাখতে হচ্ছে, আজ পুরো বোর্ড সাজিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে তিনি কড়া বার্তা দিয়েছেন কাউন্সিলরদের। তিনি বলেছেন অহংকারের জায়গা নেই তৃণমূলে, দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি বলেন কথা কম কাজ বেশি, প্রতি 6 মাসে নেওয়া হবে কাজের হিসেব, তৈরি হবে রিপোর্ট কার্ড। অহংকারের কোনো জায়গা তৃণমূল কংগ্রেসের নেই। রেকর্ড সংখ্যক আসন নিয়ে কলকাতার কুর্সিতে আবার তৃণমূল। নবনির্বাচিত কাউন্সিলররা মানছেন দায়িত্ব বেড়েছে, কিভাবে পালন করতে হবে সেই দায়িত্ব বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসের মঞ্চ থেকে বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা যত জিতবো তত বেশি নম্র হতে হবে। অহংকারের কোনো জায়গা তৃণমূল কংগ্রেসের নেই। মাটির দিকে তাকিয়ে মাটির কথা চিন্তা করাটাই আমাদের সবচেয়ে বড় অলংকার। কাজগুলো চটপট করতে হবে। ফেলে রেখে দিলাম, এখন তো 5 বছর হাতে আছে, তা হবে না। আমি আগামী 6 মাস বাদে রিপোর্ট কার্ড নেব। যদি কাজ কেউ করতে না পারে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের বেশি সময় লাগবে না, দলেরও বেশি সময় লাগবে না। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, কথা কম কাজ বেশি। প্রায় 40 জন নতুন মুখ এসছে, তাদের সবাইকে ভালো করে আরো কাজ শিখতে হবে। আপনি যদি ভালো কাজ করেন মানুষ আপনার প্রশংসা করবে, এটা আপনার গর্ব। আর আপনি যদি খারাপ কাজ করেন 1 সেকেন্ডের মধ্যে বার্তাটা পৌঁছে যাবে। এবারের কলকাতা পুর ভোটে 3টি আসনে জয়ী নির্দল। 3 জনই তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়েন। জেতার পরে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশও করেন, কিন্তু তৃণমূল নেত্রী এখনই এমনটা চান না। তো আমি চাই না যারা ইন্ডিপেন্ডেন্ট এক্ষুনি জিতেছে তারা দলে আসুক, কারণ আমি আমার কর্মীরা যদি হেরেও যায় তার সাথে আমার জীবনযাপন করতে হবে। আর কেউ যদি মনে করে পার্টিকে সাবোটেজ করে কাউকে জিতিয়ে দিয়ে পরে আবার ঢুকে যাব, তার জন্য অপেক্ষা করতে হবে। দ্য গেম ইজ নট দ্যাট ইজি। রেকর্ড ভোটে জয়, এবার কাজের পালা। কলকাতায় তৃণমূলের নতুন ইনিংস। নিউজ 18 বাংলা। ফের ফিরহাদ কলকাতার কুর্সিতে আবার, এ নিয়ে দ্বিতীয়বার কলকাতার মেয়র হলেন ফিরহাদ হাকিম। কলকাতা পৌরসভার দলনেতা হিসেবে দলের তরফ থেকে আমরা ফিরহাদ হাকিমের নাম প্রস্তাব করি। আমাদের দলের যে ম্যানিফেস্টো, অর্থাৎ 10 দফা যে কর্মসূচি ম্যানিফেস্টোতে রয়েছে, সেই ম্যানিফেস্টোটাকে আমি প্রায়োরিটি দিয়ে কাজটা শুরু করব এবং কলকাতাকে তিলোত্তমা করার যেটা আজকে আমাদের দলনেত্রী বলেছেন, সেইটা প্রাণপণ চেষ্টা করব পূরণ করার। দ্বিতীয়বার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুরো ভোটে রেকর্ড জয়ের পর ফের ছোট লালবাড়ির দায়িত্ব ফিরহাদের হাতে। এবারের পুরো ভোটে 82 নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন ফিরহাদ। প্রথমবার কলকাতার মেয়র হন 2018 সালে। ব্যক্তিগত কারণ দেখিয়ে মেয়র পদে ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায়। সে বছর ডিসেম্বরেই ছোট লালবাড়ির চেয়ারে বসেন ফিরহাদ। এবার দ্বিতীয়বার কলকাতার মেয়র। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরেরও দায়িত্বে। 21-এর ভোটে জেতার পর তাকে পরিবহন মন্ত্রী করা হয়। 2009 সাল থেকেই ভোটের ময়দানে ফিরহাদ ইনিংস। 2000 সালে প্রথমবার কাউন্সিলর, 2009 সালে আলিপুর থেকে উপনির্বাচনে জিতে প্রথমবার বিধায়ক, 2011 সালে কলকাতা বন্দর থেকে বিধানসভায়, সেবার রাজ্যে পালাবদল ঘটিয়ে ক্ষমতায় তৃণমূল, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী করা হয় ফিরহাদ হাকিমকে। 2016 সালে ফের বিধায়ক, ফের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। 21-এ দফতর বদলে পরিবহন। 21-এই দ্বিতীয়বারের জন্য কলকাতার মেয়র। ছোট লালবাড়িতে ফের ফিরহাদ। নিউজ 18 বাংলা। কলকাতার দায়িত্বে মহিলারা। 16 জন বড় চেয়ারম্যানের মধ্যে 11 জনই নতুন, তার মধ্যে 10 জন মহিলা। মেয়র পরিষদে 4 নতুন মুখ। 21-এর বিধানসভা ভোটে বাংলা উঠেছে মেয়ের হাতে। এবার কলকাতার চাবিও উঠল মেয়েদের হাতেই। মহানগরীর দায়িত্বে মূলত মহিলারাই। কলকাতায় 16টি বড়, এবার 11 জনই নতুন বড় চেয়ারম্যান। এই 11-র মধ্যে 10 জনই মহিলা। কলকাতা পুর ভোটে শুরু থেকেই নজর ছিল অর্ধেক আকাশে, কারণ কলকাতা পুরসভায় মোট ভোটার 40,48,352।
যাদের মধ্যে মহিলা ভোটার 19,30,441, অর্থাৎ কলকাতার প্রায় 48% ভোটারই মহিলা। মহিলা ভোটারই বড় ফ্যাক্টর এমন ওয়ার্ডের সংখ্যা অন্তত 20টি। মহিলা মঞ্চয়ে আসরে নামে শাসক বিরোধী দুই শিবিরই। শেষ পর্যন্ত বাজি মাত তৃণমূলের। তাদের নতুন কলকাতা টিমে তাই মহিলাদের দাপট, পাশাপাশি রয়েছে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল। মেয়র, ডেপুটি মেয়র থেকে চেয়ারম্যান, অভিজ্ঞতাতেই আস্থা ঘাসফুল নেতৃত্বের। মেয়র পদে ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, চেয়ারম্যান মালা রায়। অভিজ্ঞতায় আস্থা, নতুনদের সুযোগ। মেয়র পরিষদের তালিকায় 4 নতুন মুখ: জীবন সাহা, মিতালি বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং সন্দীপ বক্সি। বাদ গিয়েছেন রতন দে, শামসুজ্জামান আনসারি, মনজর ইকবাল এবং ইন্দ্রাণী শাখা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে রতন দেকে এবার টিকিটই দেওয়া হয়নি। নিউজ 18 বাংলা। 22 জানুয়ারি হতে পারে বিধাননগর, হাওড়া, শিলিগুড়ি সহ 5 পুর নিগমের নির্বাচন। হাইকোর্টে জানালো রাজ্য নির্বাচন কমিশন। বকেয়া 109 পুরসভায় ভোট হতে পারে 27 ফেব্রুয়ারি। কলকাতার ভোট মিটতেই নজরে বাকি পুরো ভোট। আগামী বছরের শুরুতেই সব পুরো ভোটের পাঠ চুকিয়ে ফেলতে চায় রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টে হলফনামা দিয়ে তারা সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিল। রাজ্যের সঙ্গে আলোচনা করে ন্যূনতম 2 দফায় বকেয়া পুরো ভোট। 22 জানুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি এবং হাওড়া পুর নিগমে ভোটের প্রস্তাব। 27 ফেব্রুয়ারি 109টি পুরসভায় ভোট করাতে চায় কমিশন। একটা টেন্টেটিভ ডেট দিচ্ছেন পুরসভা 109টা সেখানকার ভোট করাবার জন্য। এটার জন্য ঠিক আছে নির্বাচন হবে, আমরা ডেট চেয়েছিলাম। হাওড়া থেকে বালি পুরসভা আলাদা করতে বিল পাশ হয়েছে বিধানসভায়, কিন্তু এখনো সেই বিলে সই করেননি রাজ্যপাল। 22 জানুয়ারি হাওড়ার ভোট করা যাবে কি? আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমিত্রনাথ মুখোপাধ্যায় জানান, রাজ্য আশাবাদী হাওড়া পুরসভার সংশোধনী বিলে রাজ্যপাল সম্মতি দেবেন। সম্মতি না এলে 22 জানুয়ারি হাওড়ায় ভোট হবে না। সেক্ষেত্রে 27 জানুয়ারি ভোট হতে পারে। দিনক্ষণের পুরোটাই প্রস্তাব। কমিশনের বিজ্ঞপ্তিতেই তা চূড়ান্ত হবে। পরের 2 দফায় ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে হাইকোর্টকে গাইডলাইন তৈরি করে দিতে আবেদন করে সিপিআইএম। চেয়েছি আরো 3খানা আমরা আজকে ফার্দার প্রেয়ার করেছি আমাদের জনস্বার্থের মামলায়, যে কলকাতার এই এক্সপিরিয়েন্সের পরে বাকি যতগুলো নির্বাচন হবে তাতে যেন আদালত নির্দেশ দেয় যাতে সেন্ট্রাল আর্মড ফোর্স ডিপ্লয় করা হয়। যতগুলো মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট হবে তাতে যেন সিসিটিভি দিয়ে ম্যান করা হয় এবং সেই সিসিটিভিগুলো যেন অডিট করানো হয়। রাজ্যের পাল্টা যুক্তি, পুর নির্বাচন কিভাবে হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক ক্ষমতা কমিশনের আছে। পুরভোট সংক্রান্ত 13টি জনস্বার্থ মামলার পরবর্তী শুনানি 6 জানুয়ারি। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। আর রাজ্যে স্থায়ী ডিজি হলেন মনোজ মালব্য। এতদিন অস্থায়ী ডিজি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। আরো বিস্তারিত সোমরাজ রয়েছে টেলিফোনে, সোমরাজের থেকে জানবো। সোমরাজ, দেখো, যেটা নবান্ন সূত্রে খবর, গতকাল মুখ্য সচিব দিল্লিতে যান এবং দিল্লিতে তিনি একটি বৈঠকও করেন এবং সেই বৈঠকে রাজ্যে যে অস্থায়ী ডিজি দীর্ঘদিন ধরেই ছিলেন মনোজ মালব্য, সেক্ষেত্রে তাকে স্থায়ী ডিজি করার ব্যাপারে ইতিমধ্যেই নবান্ন সবুজ সংকেত পেয়েছে, অন্তত তেমনটাই সূত্রের খবর। গতকাল ডিওপিটির সঙ্গে মুখ্য সচিব দীর্ঘক্ষণ বৈঠক করেন দিল্লিতে, যেটা নবান্ন সূত্রে খবর। এবং তারপরেই কিন্তু যেটা জানা যাচ্ছে নবান্ন সূত্রে, যে মনোজ মালব্যই রাজ্যের স্থায়ী ডিজি হচ্ছেন এবং সেই বিষয়ে ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু করেছে নবান্ন বলেই সূত্রের খবর। ধন্যবাদ সোমরাজ। আর বড়দিনের আগে কি শহরে নাশকতার ছক? নিউটাউনে বিস্ফোরক তৈরির প্রচুর মশলা উদ্ধার হয়েছে, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র। 2 জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। বড়দিনের আগে অস্ত্র বিস্ফোরক উদ্ধার। সাপুরজি বাস স্ট্যান্ডে অস্ত্র উদ্ধার। 13 কেজি বিস্ফোরক তৈরির মশলা উদ্ধার করা হয়েছে। উদ্ধার 2টি কার্বাইন, একটি 9mm বন্দুকও। বিস্ফোরক তৈরির মশলা সহ ধৃত 2 নিউটাউনে বিস্ফোরক তৈরির মশলা উদ্ধার। ইতিমধ্যে এই বড়দিনে এই নাশকতার ছক, এই প্রশ্নটা উঠছে। শহরে বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং যথেষ্ট চাঞ্চল্য এবং উদ্বেগের বিষয় এখনো পর্যন্ত যা মনে করা হচ্ছে, কারণ নিউটাউনে বিস্ফোরক তৈরির প্রচুর মশলা উদ্ধার হয়েছে, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র। 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের, রাজ্য পুলিশের এসটিএফ।
আসি পরে খবরে। রাজ্য পরিবহন নিগমের উদ্যোগে গঙ্গাবক্ষে নৌবিহারের উদ্বোধন করলেন মদন মিত্র। 2রা জানুয়ারি পর্যন্ত থাকবে নৌবিহারের সুযোগ। প্রতিদিন 4 বার নৌবিহারের সুযোগ পাবেন পর্যটকরা। নৌকায় থাকবে লাইভ মিউজিক। 1.5 ঘন্টার নৌবিহারের টিকিট পিছু খরচ হচ্ছে 169 টাকা। মিলেনিয়াম পার্ক থেকে শুরু হবে নৌবিহার। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন থেকে 200 লোক ধরবে এইরকম একটা ভেসেলে, দূষণ মুক্ত, স্যানিটাইজ করার দরকার নেই, ফুরফুরে হাওয়া, শীতের এই মরশুমি পাখি, এই হেরিটেজে উঠলে আপনাকে 39 টাকা দিতে হবে। এটা 1 ঘন্টা 10 মিনিট করে চলবে এবং সারাদিন ট্রিপ কাটবে, 8-10টা ট্রিপ। ফুল অন ফেস্টিভ মুডে কলকাতা। পার্ক স্ট্রিটে আলোর ঝলমলে এবং গোটা শহর জুড়ে তাই ফিরবো। বিরতির পর দেখাবো আপনাদের। সবুজ ঝড়েও গড় অটুট। বিজেপির মীনা দেবী পুরোহিত, কংগ্রেসের সন্তোষ পাঠক, দুজনেই এবারও জিতলেন। কলকাতা পুর ভোটে ঘাসফুলের জয় জয়কারের মধ্যেও অপরাজিত। টানা 6 বার জিতে ডাবল হ্যাট্রিক করলেন 22 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিত। পশ্চিমবঙ্গে প্রথম যে কটা জায়গায় বিজেপির পায়ের তলার জমি শক্ত করতে পেরেছিল তার মধ্যে অন্যতম কলকাতার বড়বাজার। গত 25 বছর ধরে বড়বাজারের পোস্তায় 4 নম্বর বড়র 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। বাম আমল থেকে কলকাতা পুরসভার কাউন্সিলর সুব্রত মুখোপাধ্যায়ের আমলের ডেপুটি মেয়রও হন। ভোটের দিন 22 নম্বর ওয়ার্ডে উত্তেজনা তৈরি হয়। মীনা দেবী পুরোহিত তার পোশাক ছেঁড়ার অভিযোগে সরব হন। সকাল থেকে সেদিন তিনি ভোটের ময়দানে। শেষমেশ এবারও জয়। আমি কংগ্রেস জমানা দেখেছি, আমি সবাই জমানা দেখলাম। এইরকম ইলেকশন 30 বছরের ভিতরে কোনোদিন দেখলাম না যে এরকম সন্ত্রাস। জেনুইন ভোটার ভোট দিল, চেহারাটা বিজেপির চেঞ্জ হয়ে যেত, উন্নয়ন হতো, এত ভ্যাকেন্সি থাকতো, উন্নয়ন হতো, তখন এত জল জমতো কলকাতা শহরে, উন্নয়ন হতো তো পার্কিং সিস্টেম ঠিক হতো না। বাম হোক বা তৃণমূলের জমানা, অক্ষত রেখেছেন নিজের গড়। 2005 থেকে 45 নম্বর ওয়ার্ডে অপরাজিত কংগ্রেসের সন্তোষ পাঠক। সন্তোষ পাঠকের হাত ধরে গত 15 বছর কংগ্রেসের হাতে 45 নম্বর ওয়ার্ড। ঘাসফুল ঝড়ের মধ্যে এবারও কংগ্রেসেরই থাকলো। এবার লড়াইটা ছিল বেশ কঠিন। ভোটের দিন তার টেরও পাওয়া যায়। দফায় দফায় গোলমাল। মঙ্গলবার নেতাজি ইন্ডোরে গণনা কেন্দ্রের বাইরেও কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতি। শেষ হাসিটা অবশ্য হাসলেন কংগ্রেসের সন্তোষ পাঠক। দিদির ইচ্ছা ছিল বিরোধী শূন্য করা, এটা ওনার ইচ্ছা, এটা কিন্তু সেটা পূরণ হলো না। উচিত এটা যে সবাইকে নিয়ে চলা, কিন্তু যারা আছি তাদেরকে ভালোভাবে তাদের সঙ্গে কথা বলে, তাদেরকে যোগ্য সম্মান দিয়ে আর তাদের কথা শুনে কোথায় কি উচিত না উচিত সেটা করে যদি রাখে তাহলে দিদির জন্য একটা ভালো মেসেজ যাবে। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা। একাডেমি অফ ফাইন আর্টস থেকে ধর্মতলা পর্যন্ত এই শোভাযাত্রা ছৌ নাচ, ধুনুচি নাচ, বাউল গান নিয়ে সামিল হন শিল্পীরা। মিছিলে ছিলেন ঢাকিরাও, ছিল ইউনেস্কোকে ধন্যবাদে প্ল্যাকার্ড। মিছিলে পা মেলান দেবাশিস কুমার, চন্দ্রিমা ভট্টাচার্য, অসীম বসুর মতো বিশিষ্টরা। পাশাপাশি প্রচুর সাধারণ মানুষ, তারাও মিছিলে হাঁটেন। আজকে বাংলা বিশ্বজনীন দুর্গাপুজো, বিশ্বজনীন হচ্ছে বাংলার দুর্গাপুজো। এর চেয়ে বড় বিষয় আর কি হতে। পুজো তো শুধু একলা পুজো উদ্যোক্তাদের নয়, এ পুজো সাধারণ মানুষের, এবং সেটার স্বীকৃতি দিয়েছে মানবতার যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেই গ্রুপে কিন্তু আমাদের ইউনেস্কো এই স্বীকৃতি দিয়েছে, অর্থাৎ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি।
দারুণ লাগছে। এটা হচ্ছে আমাদের আবেগের স্বীকৃতি। বাংলার দুর্গাপুজোর সঙ্গে বাংলা এবং বাঙালির আবেগ জড়িয়ে আছে, তার স্বীকৃতি ইউনেস্কো দিয়েছেন। তবে আমাদের যে পদযাত্রার আজকে কারণ, যার উদ্যোগেই স্বীকৃতি, যিনি 10 বছর ধরে লড়াই করে স্বীকৃতি আদায় করেছেন, সেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। আমরা তাকে কৃতজ্ঞতা জানাবার জন্য আজ এই পদযাত্রায় অংশ নিয়েছি। দুর্গাপুজোকে ইউনেস্কো দিয়েছে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি সম্মান, আর সেই সম্মানকে মাথায় রেখে সেই সম্মানকে সম্মান জানাতেই আজ একটি পদযাত্রার আয়োজন করা হয় একাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত, এবং সেই পদযাত্রা ধর্মতলায় শেষ হয়েছে এবং পদযাত্রা শেষ হওয়ার পরে একটি ছোট্ট অনুষ্ঠান এবং বিরাট সেলিব্রেশনের মাধ্যমে শেষ করা হয় এই পদযাত্রায় যেমন অংশগ্রহণ করেছিলেন সাধারণ মানুষ, তেমন ছিলেন বিশিষ্টরাও। পদযাত্রায় ছিল ছৌ নাচ, ছিল ধুনুচি নাচ, ছিল ঢাকের বাদ্যি, একেবারে উৎসবের আবহ ছিল ডিসেম্বর মাসে। এই ডিসেম্বর মাসেই একেবারে দুর্গাপুজোর যে কার্নিভাল গত 2 বছর ধরে আমরা মিস করছি, সেই কার্নিভালকে মাথায় রেখেই কিন্তু এই পদযাত্রায় মেতে উঠেছে শহর কলকাতা। ক্যামেরায় রাজীব কুমারের সঙ্গে প্রচেতা, নিউজ 18 বাংলা, কলকাতা। কলকাতার পুরো ভোটে এবারে লাল চমক দেখা গেল, কারণ বিজেপিকে টপকে এবারে দ্বিতীয় স্থানে বামেরা, আর 65টি আসনে তারা দ্বিতীয় স্থানে, যার মধ্যে 23টি আসনে রেড ভলেন্টিয়াররা প্রার্থী হয়েছিলেন। অনেকে বলছেন এ যেন মরা গাঙে খানিক জোয়ার। ভোট শতাংশে কলকাতায় বিজেপিকে টপকে আর ঠিক বিরতিতে যাওয়ার আগে যেরকম আপনাদের বলছিলাম, একেবারে ফেস্টিভ মুডে কলকাতা পার্ক স্ট্রিটে আলোর রোশনে, একদম সরাসরি পার্ক স্ট্রিটের ছবি এই মুহূর্তে আপনাদের একবার দেখাবো। সান্নিক আমাদের প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। সান্নিক, তুমি পার্ক স্ট্রিটে রয়েছে অনেকক্ষণ থেকেই, পার্ক স্ট্রিটের এখনের মুডটা একটু জানতে চাইবো। দেখো দেবস্মিতা, আজকে যেরকম সন্ধ্যেবেলা থেকেই পার্ক স্ট্রিটে ভিড় জমে উঠেছিল, এখন একটু হালকা হয়েছে বলা যেতে পারে, কিন্তু এরকম অর্থাৎ 23 তারিখ রাত্রিবেলা অন্যান্য বছর যেরকম ভিড় থাকে, এবছর কিন্তু ভিড়টা বলা যেতেই পারে অনেকটাই বেশি। দেখতেই পাচ্ছ রাতের কলকাতা একেবারেই সেজে উঠেছে। যতটা পার্ক স্ট্রিটের যেরকম লাইটিং থাকে, এবারও কিন্তু সেই ছবি চোখে পড়ছে। অনেকেই কিন্তু এখন একেবারে ঘর ফেরার মুডে রয়েছেন, কেননা অ্যালেন পার্ক পাশেই বন্ধ হয়ে গিয়েছে। যারা রয়েছেন একটু কথা বলছি। দাদা একটু কথা বলছি, কোথা থেকে আসছেন? হরামেনান। এমনি প্রত্যেক বছর কি এরকম টাইমে আসেন? ক্রিসমাসে আসেন প্রত্যেক বছর? প্রত্যেক বছর আসেন। আরো যারা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করবো। দাদা একটু কথা বলছি, প্রতি বছর কি এই ক্রিসমাসের সময় 23 তারিখ বা এত আগে আগে আসা হয় নাকি এবছর একটু আসা হয়? স্পেশালি বো ব্যারেক যাওয়া হয় একেবারে। এখনো যা বুঝতে পারছি অনেকেই রয়েছেন পার্ক স্ট্রিটে। সাগনিক, একটু নিরাপত্তার চিত্রটা তোমার থেকে জানতে চাইবো। দেখো দেবস্মিতা, এই পার্ক স্ট্রিটকে যাতে কোনো রকমভাবে প্রত্যেক বছর পার্ক স্ট্রিটে যেহেতু প্রচুর মানুষের সমাগম হয়, সেই কারণে কিন্তু কলকাতা পুলিশের তরফে আলাদাভাবে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা প্রত্যেক বছরই থাকে। এত রাত হয়ে গেছে, এখনো তোমাকে আমি দেখাবো সেই ছবিটা। কলকাতা পুলিশের আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন এখনো পর্যন্ত। যারা এখন বাড়ি ফিরছেন তারা প্রত্যেকেই কিন্তু যাতে সুষ্ঠুভাবে এখান থেকে ব্যবস্থাপনা পেয়ে বাড়ি যেতে পারেন, সেই ব্যবস্থাও যেমন একদিকে একেবারে ঈশানিক যা ছবি আমরা দেখতে পাচ্ছি, নিরাপত্তার দিকটাও যথেষ্ট জোরদার করা হয়েছে এবং অনেকেই মেতে উঠেছেন, বলা যায় প্রত্যেকেই মেতে উঠেছেন এই পার্ক স্ট্রিটে আলোর রোশনায় গোটা কলকাতা শহর জুড়ে। করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পথে নামেন বাম ছাত্র যুবরা। বাহিনীর নাম রেড ভলেন্টিয়ার্স। এই রেড ভলেন্টিয়ারদের মধ্যে 38 জনকে এবারের পুরো ভোটে প্রার্থী করে বামেরা। কলকাতার যে 65টি ওয়ার্ডে এবার বামেরা দ্বিতীয়, তার মধ্যে 23টিতেই প্রার্থী রেড ভলেন্টিয়ার। এই পরিসংখ্যান দেখে পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন কলকাতার ভোটে লালের হাল ফেরাতে বড় ভূমিকা নিয়েছে রেড ভলেন্টিয়ার্সে, কারণ তাদের উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ, দলমত নির্বিশেষে সবাই। মানুষের মধ্যে থাকা, মানুষের ইস্যু তা নিয়ে লড়াই করা, যখন শূন্য তখনও সবাই বলছেন রেড ভলেন্টিয়ার,
ওরাই আমাদের বাঁচাচ্ছে। তারা সব যোগ্যতার সাথে কাজ করেন, যোগ্যতার সাথে মানুষের পাশে থাকেন, তারা সেই মনোভাব নিয়েই যেন চিরকাল মানুষের আশীর্বাদ পেতে পারেন, এই মনোভাবেই তারা চলবেন। মানুষ এই রেড ভলেন্টিয়ার্সদের পাশে পেয়ে তারা বিপদের দিনে অনেকটা সুরাহা পেয়েছিলেন, সেটা তারা তাদেরকে কাছের থেকে পেয়েছেন বলে তাদের প্রতি তাদের একটা মানুষের আশীর্বাদ হয়তো তারা একটু বেশিই পেয়েছেন আগের বারের তুলনায়। শুধু রেড ভলেন্টিয়ারের জন্যই সেকেন্ড পজিশন ব্যাপারটা নয়, মানুষ বামপন্থাকেই বিকল্প ভাবছে। লাগাতার নির্বাচনী ধাক্কার পর অনেকেই বামেদের সাদা চুলের দল বলে কটাক্ষ করতে শুরু করেন। এবারের পুরভোটে প্রার্থী তালিকায় তরুণ মুখে গুরুত্ব দেয় বাম শিবির, যার মধ্যে অনেকেই রেড ভলেন্টিয়ার। এই রেড কৌশলেই লারের টেক্কা গেরুয়াকে। নিউজ 18 বাংলা। কলকাতায় পুরভোটে কার্যত বিরোধীরা সবুজ ঝড়ে উড়ে গেলেন। বিজেপির 116 জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে, কংগ্রেসের 112 জন এবং বামেদের 97 জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। কলকাতার পুরভোটে সবুজ ঝড়, তৃণমূল একাই 134। ছোট লালবাড়ির লড়াইয়ে 2 অঙ্কেও পৌঁছতে পারল না কোনো বিরোধী দল। কলকাতা পুরভোটে 950 জন প্রার্থীর মধ্যে 731 জনেরই জামানত বাজেয়াপ্ত। এর মধ্যে বিজেপির 116, কংগ্রেসের 112, বাম প্রার্থী 97 জন, নির্দল 406। এবার পরিস্থিতি এমনই যে দ্বিতীয় স্থান পাওয়া প্রার্থীরও জামানত বাজেয়াপ্ত হয়েছে। 126 জনের যদি জামানত বাজেয়াপ্ত হয়, তার মানে কি ভোট হয়েছে আপনি ভাবুন। এত লোক যদি খুশি হতেন সত্যি কথা বলতে, তাহলে তো আমাদের মানে রাস্তাঘাট সমস্ত কিছু, লন্ডন, প্যারিস, নিদেন পক্ষে জাপানের টোকিও, তাদের মতো হয়ে যেত। তো সেরকম তো কোনো কিছু কলকাতাতে তো নেই। মাথা হেট হয়ে গেল বাংলার। এমন ভোট যে 97%, 94%, 90%, 93%, 80-র ওপরে ভোট পেয়েছে। ও বোধহয় 29, 80%-এর ওপর। ভাবতে পারছেন উন্নয়নের কি অপার মহিমা, এত বড় ছাপ্পা। পুরো আইন অনুযায়ী কোনো আসনে মোট প্রদত্ত ভোটের 6 ভাগের 1 ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। ভোটে দাঁড়াতে হলে জামানতের টাকা দিতে হয় প্রার্থীকে। এক একটি নির্বাচনে জামানতের অঙ্ক এক এক রকম। লোকসভা ভোটে জামানতের পরিমাণ 25,000 টাকা, বিধানসভা ভোটে 10,000 টাকা, কলকাতা পুরো ভোটে জমা দিতে হয় 500 টাকা, মহিলাদের ক্ষেত্রে 250 টাকা। জামানত বাজেয়াপ্ত হলে এই টাকা আর ফেরত পাওয়া যায় না। নিউজ 18 বাংলা। জামাই জিতলেন এই পুরো নির্বাচনে, কিন্তু শ্বশুরমশাই হেরে গেলেন। জামাই তৃণমূলের, শ্বশুরমশাই নির্দল টিকিটে লড়েছিলেন। দেখুন কাদের কথা বলছি। 1735 ভোটে হেরেছেন 72 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। তবে তিনি দ্বিতীয় স্থানে। সচ্চিদানন্দের জামাইকে বলা হচ্ছে জায়ান্ট কিলার। 36 বছরের বাম দুর্গে ফাটল ধরিয়ে 98 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। দিনের শেষে তো একটা সম্পর্ক আছে, সেটা তো অস্বীকার করা যায় না। এসব আমি আমার মেয়ের মাধ্যমে জানিয়ে দিই, মেয়েকে একটা করে সাথে সাথে কংগ্রেচুলেশন জানি, আর ফোনেও বলেছিলাম জানিয়ে দিই স্বরূপকে। রাজনীতির সাথে ব্যক্তিকে কখনো গোলাতে নেই। ব্যক্তি সম্পর্ক ব্যক্তির জায়গায়, আমি তাকে শ্রদ্ধা করি ব্যক্তি হিসেবে। কালকে আমি জেতার পর আমার স্ত্রী আমাকে বলল যে বাবা ফোন করেছিলেন, তুমি জেতায় বাবা তোমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি বললাম অবশ্যই, আমারও প্রণাম ওনাকে। আমার পরামর্শ নেন, এ কোনো প্রশ্নই নেই, কারণ ও আমার জামাই হয়ে তো আর তৃণমূলই হয়নি বা লিডার হয়নি। ও তো বিয়ের আগেই দক্ষিণ 24 পরগনার ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিল। হ্যাঁ, তো ফলে ও নিজস্বই কন্টেন্ট, নিজস্বই চেনা জানা। আমি কোনোদিন ওকে আজ পর্যন্ত রাজনৈতিক পরামর্শ দিইনি। যখন আমি দলটা করি তৃণমূল কংগ্রেস, আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর অন্য কিছুই বিচার্য হতে পারে না। আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 72 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, কলকাতা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, এবার তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়ান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, যার জোড়াফুল নেতৃত্ব ভালো চোখে দেখেননি। আমি নিজেও দলের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল, আমি গেছিলাম ওনাকে বলতে যে উনি যেন প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। উনি আমাকে বলেছেন যে ওনার মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। উনি মমতাদিকে যথেষ্ট শ্রদ্ধা করেন এবং মমতাদি ওনাকে ছোট বোন, মমতাদি সেই চোখেই দেখেন এবং সেটা সারা জীবন থাকবে। অরূপ চক্রবর্তী সম্বন্ধে আপনাদের যা জানান, ববি আকির আছে, অরূপ বিশ্বাস আছে, ওদের জিজ্ঞেস করেন। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। সবুজ ঝড়েও গড় অটুট।
বিজেপির মীনা দেবী পুরোহিত, কংগ্রেসের সন্তোষ পাঠক, দুজনেই এবারও জিতলেন। কলকাতা পুর ভোটে ঘাসফুলের জয় জয়কারের মধ্যেও অপরাজিত। টানা 6 বার জিতে ডাবল হ্যাট্রিক করলেন 22 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিত। পশ্চিমবঙ্গে প্রথম যে কটা জায়গায় বিজেপির পায়ের তলার জমি শক্ত করতে পেরেছিল তার মধ্যে অন্যতম কলকাতার বড়বাজার। গত 25 বছর ধরে বড়বাজারের পোস্তায় 4 নম্বর বড়র 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। বাম আমল থেকে কলকাতা পুরসভার কাউন্সিলর সুব্রত মুখোপাধ্যায়ের আমলের ডেপুটি মেয়রও হন। ভোটের দিন 22 নম্বর ওয়ার্ডে উত্তেজনা তৈরি হয়। মীনা দেবী পুরোহিত তার পোশাক ছেঁড়ার অভিযোগে সরব হন। সকাল থেকে সেদিন তিনি ভোটের ময়দানে। শেষমেশ এবারও জয়। আমি কংগ্রেস জমানা দেখেছি, আমি সবাই জমানা দেখলাম। এইরকম ইলেকশন 30 বছরের ভিতরে কোনোদিন দেখলাম না যে এরকম সন্ত্রাস। জেনুইন ভোটার ভোট দিল, চেহারাটা বিজেপির চেঞ্জ হয়ে যেত, উন্নয়ন হতো, এত ভ্যাকেন্সি থাকতো, উন্নয়ন হতো, তখন এত জল জমতো কলকাতা শহরে, উন্নয়ন হতো তো পার্কিং সিস্টেম ঠিক হতো না।